একদম ঠিক পৌর সুপার মার্কেটের সামনে ট্রাক প্রায় উল্টে গেছিল, পুরা ট্রাকের চাক্কা ডেবে গেছে রাস্তার মাঝখানে। এই জায়গায় পানির সোর্স পাইয়া মাটি নরম হয়ে আসছিল। ওই যে সামনে ময়লার পানি। তবে অল্প সময়ের মধ্যে সাপোর্ট পাইলে গাড়িটা উঠে যাব আশা করা যায়। তবে চালক অনেক ভালো, সে সাবধানে গাড়িটা বন্ধ করে দিচ্ছে, কারণ এটা ভাইব্রেট করলে আরোটাই বাজেব। একবারে পানির সোর্স লাইন পাওয়ার কারণে এই ঘটনাটা ঘটলো। কয়দিন ধরে এখানে খুব পানির আনাগোনা। এটা ঠিক রাজবাড়ী সড়ক। এখানে যে এরকম একটা ফাঁদ, এটা ড্রাইভার আগে জানলে এদিকে আনতো না গাড়িটা। এটারে বলে ফাঁদ, কারণ এই ফাঁদ সম্পর্কে ড্রাইভারের ধারণা ছিল না। এই জায়গায় যে গাড়িটা আটকে যেতে পারে, কারণ এই সড়কের যে উপরের যে বেসমেন্ট 2 ইঞ্চি 3 ইঞ্চি ওটা উঠায় ফেলানোর কারণে নরম হয়ে গেছে। কারণ আগেও এটা নরম ছিল, কারণ তুমি তো এই ফাঁদ সম্পর্কে জানো না, তাই না? এটা একটা ফাঁদের মতো হয়ে রয়েছে, মাটি নরম হয়ে রয়েছে। কি নাম ভাই আপনার? কোন এলাকার গাড়িটা? মিরে বাজার। কতটুকু বালু আছে এটার মধ্যে? 500 ফুট। 500 ফুট, ও অনেক অনেক ওজন। 500 ফুট ওজন অনেক। তবে একদিক ড্রাইভার বললো, হ্যাঁ ও নরম, মাটি নরম পাওয়ার কারণে একেবারে পুরো এক সাইড ড্রাইভার গেছে না। তারপরে তোমার একটা চাক্কায় যে বামে বেশি উঠে গেছিল, এই পাশ আগে গেছিল, যে মানে যাতা খাইছে। এই যে ডিফেন্সিয়াল পর্যন্ত গাড়িটা গেছে, আপনাদেরকে ভালো করে দেখাই। এই যে সড়কের ইটা খুব খারাপ অবস্থা। চাকা প্রায় 2 ফিট আগে গেছে, 2 ফিট উঁচা হয়ে গেছে। ড্রাইভার টেনশনে বিড়ি টানতেছে, দেখা যায়। তাহলে অনেকে হেল্প করার কেউ আইতাছে, বেকোয়া তারে উদ্ধার করব। বেকোর কাম হলো উদ্ধার করা। এটা ঠিক এই যে রাজবাড়ী সড়ক, সবাই মোটামুটি চিনে। এই পানির কারণে এই ফাঁদটা তৈরি হয়েছে। এই যে ময়লা পানি আইসা এই অবস্থা। ভালো আছো? আছি, ভালো না?